এজন্য আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি তিনি ক্ষমতায় বসেন নাই, এরপরও প্রত্যেকটি যুবকদের নয়নের মণি হয়ে, প্রত্যেকটি বৃদ্ধ বাবাজির নয়নের মণি হয়ে, কোরআনের পাখি হয়ে সারা জীবন আমার আপনার বাংলাদেশে কোরআনের পাখি হয়ে তিনি পরিচিত থাকবেন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, থাকবেন কিনা? আর আমাদের দেশের ফেসিবাদী শেখ হাসিনা ক্ষমতায় থেকেও 17 বছর ক্ষমতায় থেকেও হুসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতায় ছিল, দেশ থেকে পলায়ে যান নাই। বেগম জিয়া ক্ষমতায় ছিল, দেশ থেকে পলায়ন করে যান নাই, ক্ষমতা ছেড়ে দিয়েছেন, কারাগারকে তেনারা বরণ করেছেন। এরপরও ফেসিবাদী হাসিনার মতো লেজ গুটাইয়া ভারতের জমিনে পালায়া যায় নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এর জন্য বলে যেতে চাই, আওয়ামী লীগকে আর কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে? আরো জোরে বলেন, ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই জন্য যখন ওরা উকি ঝুঁকি মারবে, যদি চট করে ঢোকার চেষ্টা করে, আপনারাও ফট করে ধরে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সমস্যা হলে আমার হবে, আপনাদের তো হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আওয়াজ হবে, হকের আওয়াজ হবে। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহু তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, হাসিনা যেখানে, মোদি যেখানে, ওবায়দুল কাদের যেখানে, হাসান মাহমুদ যেখানে, লিল্লাহু তাকবীর। হাতগুলো একটু মেহেরবানি করে লারা দেন, যাদের ঘুম ধরছে ভেঙে যাবে। লারা দেন, লারা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহু তাকবীর। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ওরে দুনিয়ার মানুষ, তোমরা যদি আমার ইবাদত করতে চাও তাহলে অবশ্যই আমাকে শিরক মুক্ত রাখতে হবে, ঠিক কিনা বলেন? যদি তোমরা আমার ইবাদত করতে চাও, আমার একত্ববাদের যদি পরিচয় দিতে চাও, তাহলে অবশ্যই তোমাদের ইবাদত বন্দেগীগুলো বিদআত মুক্ত হবে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদাও ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওরে বান্দার দল, ও দুনিয়ার মুসলমান, ফালা তাজআলু লিল্লাহ, তোমরা আমার ইবাদতের ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবা। আমি আল্লাহ তাআলার সঙ্গে, আমি আল্লাহ তাআলার অস্তিত্বর সঙ্গে, আমি আল্লাহ তাআলার ক্ষমতার সঙ্গে, আমি রবের ক্ষমতার সঙ্গে দ্বিতীয় কোনো ইলা বা দ্বিতীয় কোনো ব্যক্তি যেন সমকক্ষ না বানাও। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? জোরে বলেন, শরীক করা যাবে? যাবে না। তাহলে আমি বলছিলাম, ইবাদত বন্দেগী, আল্লাহর যদি আমরা ইবাদত করি, আল্লাহ তাআলার সঙ্গে কি করা যাবে না? অংশীদার সাব্যস্ত করা যাবে। আল্লাহ তাআলা এক এবং অদ্বিতীয়, তিনার কোনো অংশীদার নাই, তিনার সঙ্গে কোনো সমকক্ষ কেহ নাই। এই জন্য কোরআন থেকে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে শোনার মতো, বোঝার মতো এবং আমল করার মতো তৌফিক দান করেন। সকলে বলি আমিন। তাহলে আমরা আজকে ইবাদত করব, বিদআত মুক্ত, শিরক মুক্ত ইবাদত করার চেষ্টা করি। কিন্তু কিছু বিদআতি আছে, কিছু ভণ্ড আছে, কিছু মাজার পূজারি আছে, দেখবেন তারা আমাদেরকে, আমরা যখন বলি যে এটা বিদআত, এটা শিরক, তখন ওরা আমাদেরকে বলে আমরা নাকি রসুলের দুশমন। ঠিক কিনা বলেন? আমরা কি রসুলের দুশমন হইতে পারি? আমরা রসুলের দুশমন কোশ্চিন কালেও হইতে পারি? যদি রসুলের দুশমন হইতাম পাগড়ি পড়তাম। জোরে বলেন, যদি রসুলের দুশমন হইতাম জুব্বা গায়ে লাগাইতাম। যদি রসুলের দুশমন হইতাম তাহলে অল্প বয়সে গালের মধ্যে দাড়ি রাখতাম। জোরে বলেন না, দাড়ি রাখতাম না।
এজন্য আজকের ভণ্ডগুলো বিভিন্ন জায়গায় দরবার বসায় আর বলে আজ নতুন ঈদের চাঁদ উঠেছে বাবারি দরগায়, তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছুটে আহা আহা আহা। ঠিক কিনা বলেন? তাহলে সবই বুঝলাম, কিন্তু আহা আহা এটা কি? এটার কোনো অর্থ আছে? কথা বলেন, এটার কোনো অর্থ আছে? এটা আবার কোন ভঙ্গিমার জিকির? এই জিকিরের কোনো দাম আছে? এটা জিকির নাকি ফিকির? কথা বলতে হবে। আমি বলছি আমি করব ওয়াজ, আপনারা দেবেন কি আওয়াজ? তাহলে আওয়াজ দেন না কেন? আওয়াজ দিতে হবে। আপনার তো হিলির মানুষ, ঠিক কিনা বলেন? দিনাজপুর জেলার মানুষ, ঠিক কিনা বলেন? আওয়াজ দিতে হবে, মাঠ গরম করতে হবে, ঠিক কিনা বলেন? আজ নতুন ঈদের চাঁদ উঠেছে বাবারি দরগায়, তোরা দেখবি কারা ভাই বোনেরা আইরে ছুটে আহা আহা। চিল্লা বলো ঠিক কিনা? এরকম কোন জিকির কোরআন শরীফে আছে? আরো জোরে বলেন, কোরআন শরীফে আছে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে জিকিরের আদব শিখায়া দিয়েছেন এবং আল্লাহর নামের বরাদ্দ শিখায়া দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ তাআলার অসংখ্য বরকতপূর্ণ নাম আছে, অসংখ্য বরকতপূর্ণ নাম আছে। ওই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আমার জিকির করবা, ওই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আমাকে স্মরণ করবা। তুমি আমাকে স্মরণ করতে দেরি, ওরে বান্দা তোর জবাব দিতে আমি আল্লাহ দেরি করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাফসিরের মধ্যে আসছে আল্লাহর নামে যখন কেহ জিকির করে আমার আল্লাহ তখন ওই বান্দা এবং বান্দির নামে জিকির করে। জিকির শব্দের অর্থ এখানে এমন আসছে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাকে যখন আপনি ডাকবেন আমার আল্লাহ তখন আপনাকে অনুসরণ করে বান্দাকে ডেকে বলেন ওরে বান্দা তুই আমাকে স্মরণ করছস, আমি আল্লাহ তোকে স্মরণ করলাম। আল্লাহু আকবার। তাহলে বলেন জিকির শিখাইছেন কে? আরো জোরে বলেন কে? কি বাবার দরবারের জিকির না আল্লাহর জিকির? আরো জোরে বলেন কার জিকির? আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আরে দুনিয়ার মানুষ, বান্দা যখন জিকির করে তখন তার অন্তর প্রশান্ত হয়, অন্তরের মধ্যে ঈমান জাগ্রত হয়ে যায়। আর বান্দা আমাকে যত বেশি বেশি ডাকে আমি আল্লাহ তার অন্তরকে তত প্রশান্তময় বানায়া দে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিকির শিখায়া দিতেছেন, অথচ ভণ্ডের দল এই বিদআতি দলেরা আমাদেরকে বিভিন্ন কায়দায় বিদআত শেখানোর চেষ্টা করে, বিভিন্ন কায়দায় শিরকি কাজ শেখানোর চেষ্টা করে। আজকে ছোটডাঙ্গাপাড়া এলাকার মানুষদেরকে আমি বলে যেতে চাই, যদি কোনো মানুষ আপনাকে শিরকের দিকে ডাকে, যদি কোনো মানুষ আপনাকে বিদআতের দিকে ডাকে, আপনি তাকে আগে বলবেন যে এটা কি কোরআন হাদিসে আছে। যদি কোরআন হাদিসে থাকে তাহলে আমি করব, আর যদি কোরআন এবং সুন্নাহর মধ্যে না থাকে তাহলে তোমার মতো ভণ্ডকে আমি জুতা পিটা করব। ঠিক কেন বলেন? ভণ্ডদেরকে আমরা কি করব? জোরে বলেন না কি করব? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিকিরের কথা বলেছেন, এমনই জিকির, অথচ ভণ্ডরা আজকে জিকিরের নামে গান গায়। ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাফসির টেনেছেন, সূরা লোকমানের মধ্যে আয়াতটি এসেছে, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। জোরে বলে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুনিয়ার জমিনে যত বাদ্যযন্ত্র আছে আর যৌন কামনা, যেগুলো গান শুনলে যৌবনের মধ্যে ঝাঁকি মারে, যেগুলো গান শুনলে যুবকরা মাঠ থেকে স্টেজে লাফায়া ওঠে, যেগুলো গান শুনলে যুবকদের মধ্যে গুনাহের স্পৃহা জেগে যায়, এই সমস্ত গান গাওয়া সর্বপ্রকারের জন্য হারাম। ঠিক কিনা বলেন? সমস্ত গান প্রকার, জোরে বলেন কি হালাল না হারাম? তাহলে মুসলমান হারাম করবে না হালাল কাজ করবে? আরো জোরে বলতে হবে, হালাল না হারাম কাজ? প্রিয় উপস্থিতি, ও যুবক ভাই, আপনাদের উদ্দেশ্যে বলে যেতে চাই, তাহলে আমরা আল্লাহ তাআলাকে যদি স্মরণ করতে চাই, কোরআন এবং হাদিস অনুযায়ী যেভাবে আল্লাহকে স্মরণ করতে বলেছেন সেইভাবে স্মরণ করব, নাকি আমাদের দেশের বড় বিদআতকারী পথভ্রষ্ট তাহিরিকে স্মরণ করব? ঠিক কেন বলেন? কাকে স্মরণ করব আমরা? আরো জোরে বলেন, কাকে? প্রিয় উপস্থিতি হাজরিন, ও দুনিয়ার মানুষ, জিকির আমরা কয় সিস্টেমে করব, কিভাবে করব, এইটাও আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে শিক্ষা দিয়েছেন, আমার আল্লাহ বুঝায় দিয়েছেন। সূরা আ'রাফের মধ্যে আয়াতটি এসেছে, ওয়াজকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআও ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে এসেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিন নিয়মে আমাদেরকে জিকির শিক্ষা দিয়েছেন। এক নাম্বার হইল, বান্দা চোখ দুটো বন্ধ করবে, বান্দা চোখ দুটো বন্ধ করে আসমান জমিন আর আল্লাহর দেওয়া নিয়ামতের কথা অনুসরণ করবে। চোখ বন্ধ করে যখন বান্দা আল্লাহর কথা অনুসরণ করবে, আল্লাহর সৃষ্টির কথা অনুসরণ করবে, আল্লাহর নিয়ামতের কথা যখন অনুসরণ করবে, আমার আল্লাহ তাআলা বলেন, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাই জিকির না। বান্দা চক্ষু বন্ধ করে যখন আমার নিয়ামতের কথা স্মরণ করে, আমার আসমান জমিন নিয়ে গবেষণা করে, তাফাক্কুর করে, আত্মিক জিকির করে, এইটা হলো সর্বপ্রথম কোরআনের জিকির। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে প্রথম নাম্বার জিকির কি? চোখ বন্ধ করে কার নিয়ামতের কথা স্মরণ করব? আরো জোরে বলেন কার? আরো জোরে বলেন কার? এইটা হলো প্রথম নাম্বার। এইবার দ্বিতীয় নম্বরে আসছে, বান্দা চোখ বন্ধ করার পর আল্লাহর নিয়ামত অনুসরণ করবে আর জবান দিয়ে নিম্ন স্বরে বলবে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার জিকিরের পদ্ধতি কি? চোখ দুটো বন্ধ করব, আল্লাহর নিয়ামতের কথা অনুসরণ করব আর চুপি চুপি স্বরে আল্লাহর নামের ছোট ছোট তাসবিহগুলো দ্বারা জিকির করব। ঠিক কিনা বলেন? কয় নাম্বার গেল? কি এই পাশের মানুষগুলো কথা বলতেছে না, মনে হয় বয়ান ভালো লাগে না? চলবে চলবে চলবে, যদি চলে তাহলে বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার গেল। তৃতীয় নাম্বার জিকিরের পদ্ধতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বলেন, তৃতীয় নাম্বার জিকিরের পদ্ধতি হইল, বান্দা জোরেও জিকির করবে না, বান্দা একেবারে আস্তেও জিকির করবে না। এটাই হলো হাদিসের সর্বোত্তম পদ্ধতি। হাদিসের ব্যাখ্যায় এসেছে, বান্দা যখন জিকির করবে তখন একেবারে জোরে জোরেও জিকির করবে না, একেবারে আস্তেও জিকির করবে না। পরিস্থিতির শিকার হয়ে যেখানে যে সিস্টেম জিকির করা যায় সেখানে সেই সিস্টেম জিকির করবে। আর সবচাইতে উত্তম পন্থা হলো বান্দা মিডিয়াম পন্থায় আল্লাহর নামের জিকির করবে। জোরে বলে সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় ওমরের বাড়ি চলে গেছেন। বলেন তো ওমর নবীজির কে হন? সাহাবী, অর্ধ জাহানের শাসনকর্তা, ঠিক কিনা বলেন? অর্ধ জাহানের শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেছেন। গিয়ে দেখেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহাজ্জুদের নামাজের মধ্যে উচ্চ স্বরে কোরআন শরীফ তেলাওয়াত করতেছেন। জোরে বলি না সুবহানাল্লাহ। এরপরে নামাজ শেষ হওয়ার পরে আবার জোরে জোরে জিকির করতেছে। জোরে বলি আল্লাহু আকবার। এইবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে আল্লাহর নবী আরো দূরে সামনে একটু আগে গেলেন। গিয়ে দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কোরআন তিলাওয়াত করতেছেন, জিকির করতেছেন। কিন্তু ওমর কোরআন তিলাওয়াত করতেছিল জোরে জোরে, জিকিরও করতেছিল জোরে জোরে। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকির করতেছিলেন আস্তে আস্তে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের পদ্ধতি দুইজন সাহাবীরই দেখে আসলেন। এইবার ভোরবেলা ফজরের নামাজের পর মসজিদে নববীতে আবু বকর সিদ্দিক এবং ওমরকে ডেকে বসাইলেন। জিজ্ঞাসা করলেন, ও ওমর, গত রাত্রে তোমার বাসায় আমি গিয়েছিলাম, তুমি জিকির করতেছিলা জোরে জোরে, কারণটা কি? তুমি যদি এর ব্যাখ্যাটা আমাকে একটু বুঝায়া দিতা তাহলে আমি তোমার কথাগুলো ভালো করে শুনতাম। এর কারণটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জোরে জোরে জিকির করেছি এই জন্য যাতে করে আমার আশেপাশে যদি কোনো শয়তান থাকে তাহলে আমার জিকিরের আওয়াজ শুনে শয়তান দূরীভূত হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। আর একটা কারণে আমি জিকির জোরে করছিলাম, সেই কারণটি কি? ও ওমর, বলো বলো, সেই কারণটি কি? এবার ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিকির জোরে জোরে করেছি এই জন্য, তার কারণ আমার চোখের মধ্যে ঘুম আসছিল। আমি যদি ঘুমে নিমগ্ন হয়ে যাই, ঘুম যদি আমাকে আক্রমণ করে ফেলে, এই জন্য আমি জোরে জোরে জিকির করতেছিলাম। আল্লাহু আকবার। এইবার আবু বকরকে জিজ্ঞাসা করলেন, ও আবু বকর, তুমি আস্তে আস্তে কেন জিকির করতেছিলা? আবু বকর সুন্দর করে আনসার দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আস্তে আস্তে জিকির করতেছি এই জন্য, আমি এমন এক আল্লাহকে ডাকতেছি, এমন এক আল্লাহর জিকির করতেছি যিনি নাকি আস্তে পড়লেও শোনে, জোরে পড়লেও শোনে। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে বলেন দেখি, দুই সাহাবীরই যুক্তি কি কোনো দিক দিয়ে কম? জোরে বলেন, কোনো দিক দিয়ে কম? কিন্তু এর সঠিক ব্যাখ্যা এবং সঠিক নিয়ম আল্লাহর রাসূল জানায়া দেবেন কি দেবেন না? জোরে বলেন, দেবেন কি দেবেন না? ব্যাখ্যাটা শুনবেন রাসূল কি নিয়ম শিখায়া দিয়েছেন। এখন আবু বকর আস্তে আস্তে করেছেন আর ওমর জোরে জোরে করেছেন। আবু বকরও নবীজির সাহাবী, ওমরও নবীজির সাহাবী। এখন নবী যদি বলে, ও ওমর, তুমি জোরে করেছো কেন, আস্তে আস্তে করো, তাহলে ওমর হয়তো কষ্ট পাবে। আবার আবু বকর আস্তে আস্তে করেছে, আবু বকরকে যদি বলে তুমি এত আস্তে আস্তে করেছো কেন, জোরে করো, তাহলে জোরে করনেওয়ালা ব্যক্তিকে আস্তে করতে বললে সে বেজার হবে। আবার যা আস্তে করেছে তাকে যদি জোরের কথা বলা হয় সেও কিন্তু মন খারাপ করবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বললেন, ও আবু বকর, তুমি রাত্রিবেলাতে যখন জিকির করবা আশেপাশে দেখবা কোনো রোগী ব্যক্তি আছে কিনা। যদি রোগী ব্যক্তি তোমার আশেপাশে থাকে অথবা ঘুমান্ত কোনো ব্যক্তি থাকে, সে তো ঘুমটাও তো একটা নিয়ামত। আল্লাহর রাসূল বলেছেন, বান্দা যখন ঘুমায়া যায় পুরা রাত ঘুমটা আল্লাহর ইবাদত হিসাবে আল্লাহ সওয়াব দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। ও আবু বকর, তুমি যখন জিকির করবা রাত্রে বেলায়, তোমার পাশে যদি রোগাক্রান্ত ব্যক্তি থাকে, ঘুমান্ত ব্যক্তি থাকে, তাহলে অবশ্যই তুমি আস্তে আস্তে জিকির করেছো, এটা ভালো নিয়ম, আস্তে করবা, ভালো কথা। কিন্তু জোরে যদি করতে চাও, যখন একা একাই থাকবা, কেউ কষ্ট পাবে না, তখন তুমি মনের মতো জিকির করতে পারবা। আল্লাহু আকবার। কি কথা বোঝা গেছে? তার কারণ ভাই, আমি
কোরআন তিলাওয়াত করতেছে, আমার এক পাশে ভাই নামাজ আদায় করতেছে, কিছু ভণ্ড লোক আছে এত জোরে জোরে জিকির করে, আবার কিতাব তালিম করে, ওই পাশে নামাজ পড়তেছে। নামাজ আগে নাকি এই জিকির আগে? বলেন, জোরে বলেন, কি আগে? আমি সুন্নত পড়তেছি, আমি ফরজ পড়তেছি, আমি নফল নামাজ পড়তেছি, নামাজের মধ্যে যদি আমার তিলাওয়াত নষ্ট হয়ে যায় তাহলে এর গুনাহগার কে হবে? জোরে বলেন, কে আলা? জিকির ওয়ালা হয়ে যাবে। এজন্য জিকির করতে নিষেধ নাই, জিকিরের বিরুদ্ধে আমরা বলি না, কিন্তু আল্লাহ এবং আল্লাহর নবী যেভাবে জিকির শিখাইছেন এইভাবে আপনাকে আমাকে জিকির করা দরকার আছে না নাই? এইবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু বকর, তুমি জিকির করতেছো, যেমন ভাবে করতেছো করো, তবে তোমাকে যে নিয়মটি শিখাইয়া দিলাম, ও আবু বকর, আজ থেকে তুমি এমনই ভাবে মধ্যম পন্থায় জিকির করবা। তুমি আস্তে আস্তে করতেছিলা, আর একটু আওয়াজটা বাড়ায়া দিবা। তাহলে বলেন দেখি, মধ্যম পন্থায় কি পন্থা? মধ্যম পন্থায় কি পন্থা? উত্তম পন্থা। জোরে বলেন, কি পন্থা? মধ্যম পন্থায় উত্তম পন্থা। আনহুকে জিজ্ঞাসা করলেন, ও ওমর, তুমি তো জোরে জোরে জিকির করতেছিলা, তুমি বলতেছিলা যে আমার জিকির শুনে শয়তান দৌড়ে পালাবে। এই কথাটা কিন্তু অনেক সত্য। তার কারণ এই ময়দানে আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে, জামাত থাকতে পারে, যারা চুরি করে, যারা ডাকাতি করে, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদের নামে যখনই কোরআনের আয়াত চলে আসে তখন তারা বলে মৌলবাদীর জবানটা বন্ধ করে দাও। ঠিক কেন বলেন? ও দুনিয়ার মানুষ, আজকে আমি বলে যেতে চাই, যারা আমাদের জবান বন্ধ করতে চাও, আমার আল্লাহ তো আমাদের কণ্ঠগুলো কোরআনের আওয়াজ দিয়ে বের করে দেয়। আমাদের আওয়াজ কোনোদিন বন্ধ হবে না, বন্ধ হইলে তোমাদের আওয়াজই বন্ধ হবে। ঠিক কেন বলেন? প্রিয় হাজিরিন, এজন্য বলতে চাই, তাহলে জিকিরের নিয়ম আল্লাহর নবী শিখায়া দিলেন। ও আবু বকর, তুমি ধীরে ধীরে জিকির করেছিলা, আর একটু আওয়াজ বাড়ায়া দেবা। ও ওমর, তুমি জোরে জোরে জিকির করতেছিলা, যার ফলে তোমার পাশে ঘুমান্ত ব্যক্তিরা হয়তো কষ্ট পাইতে পারে, অসুস্থ ব্যক্তিরা কণ্ঠ পাইতে পারে, কষ্ট পাইতে পারে। তাহলে তুমি তোমার জিকিরের আওয়াজটা একটু কমায়া দিবা। ও আবু বকর, তুমি আস্তে আস্তে করতেছিলা, তোমার আওয়াজটা আরেকটু বাড়ায়া দিবা। এইবার বলেন দেখি, আমরা যদি হইতাম, তাহলে আবু বকর যদি আমার কাছের লোক হইতো, আমার দলীয় লোক হইতো, আমি তার পক্ষ নিয়ে আগে তাকে পাশ করে দিতাম। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহর নবীজি আবু বকরকে কষ্ট দিলেন না, ওমরকেও কি দিলেন না? কষ্ট দিলেন না। এই জন্য বলে যাই, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তাহলে আমরা জিকির করব কার? আরো জোরে বলেন, কার? জিকির করার সময় তোমার এত ইস্ক কোথায় থেকে আসে? তুমি প্যান্ডেলের ওপরে লাফায়া ওঠো, ফালাফালি করো, আর একজনের কাঁধের ওপর তুমি ঝাপাঝাপি করো। হক দল বলেন আর বাতিল দল বলেন, লাফালাফি ফালাফালি কারো জন্য বৈধ নয়। ঠিক কিনা বলেন? তার কারণ একটা প্রমাণ দেখাইতে পারবা না আবু বকর কোনোদিন নবীজির সঙ্গে জিকির করতে গিয়ে লাফায়া উঠেছে, ওমর কোনোদিন লাফায়া উঠেছে। আবু বকর ওমরের চাইতে কি আপনি আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি? কথা বলে না? আবু বকর ওমরের চেয়ে নবীজিকে আমরা বেশি ভালোবাসি। তাহলে আবু বকর তো কোনোদিন লাভ দেয় নাই, ওমর কোনোদিন লাভ দেয় নাই, তোমার এত ইস্ক কোথায় থেকে আসে? ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? এজন্য যেগুলো লাফালাফি করে এগুলো ভণ্ড না ভালো? জোরে বলেন, ভণ্ড না ভালো? তাহলে আমরা ভণ্ডর সঙ্গে থাকবো না ভালোর সঙ্গে থাকবো? প্রিয় হাজিরিন, প্রিয় উপস্থিতি, এইবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলেন, ওয়ালা জিকরুল্লাহি আকবার। ওরে বান্দা, আমার নামের স্মরণ সব চাইতে, সারা দুনিয়ার পৃথিবীতে যত নাম আছে সমস্ত নামের চাইতে আমার নামের ধ্বনি বড়। জোরে বলে আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, এইবার ভণ্ডরা কি করে? ভণ্ডরা আমাদেরকে শিক্ষা দেয়। এই ফরিদপুরের একজন আবাল সরকার আছে না নাই? কি সরকার? আবাল। আবাল কি কোনো নাম আছে? জোরে বলেন, আছে? তাহলে কি নাম হবে?
আবুল, কি নাম? আবুল। ওর আমি নাম দিয়েছি আবাল সরকার। কি সরকার? ওর আসল নাম হলো আবুল সরকার, আমি দিয়েছি আবাল সরকার। সে একটা গান গাইছে, বলবো আপনাদেরকে? বলবো নাকি আবার গাল পারবেন যে হুজুর তো গান গাইতেছে স্টেজে উঠে? আমরা গান গাই না। যে ভণ্ডরা গান গায় আমরা তাদেরকে বাস দেই, উদাহরণ দেই, ঠিক কিনা বলেন? এই জন্য উদাহরণ দেওয়ার জন্য আমি বলতে চাই, আল্লাহ প্রেমের বান্দা হয়ে, আল্লাহ প্রেমের বান্দা হয়ে বেঁচে থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাইবার চাই। জোরে জোরে বলেন না ওর ঈমান আছে? জোরে বলেন ওর কি ঈমান আছে? কি বলতেছে? আল্লাহ প্রেমের বান্দা হইয়া বেঁচে থাকার আশা নাই, মুর্শিদ প্রেমের কাফের হইয়া মইরা যাইবার চাই। আহারে কপাল পোড়া, ঠিক কিনা বলেন? কি পোড়া? আরো জোরে বলেন না কি পোড়া? কেউ যদি গান বলে আল্লাহ প্রেমের বান্দা হইয়া বাইচা থাকার আশা নাই, ও হিলির বাসিন্দার মানুষেরা বলেন দেখি, আপনার কি আল্লাহ প্রেমের বান্দা হয়ে বাইচা থাকতে চান কি চান না? আরো জোরে বলেন, চান কি চান না? তার কারণ আল্লাহ প্রেমের বান্দা হয়ে আল্লাহ যাকে ভালোবাসে, দুনিয়াতে কোনো যুবক বন্ধু, কোনো বৃদ্ধ বাবাজি যদি আল্লাহর প্রেমের বান্দা হয়ে যায়, তার জন্য কাল কিয়ামতের ময়দানে আর কোনো সমস্যা নাই, ঠিক কিনা বলেন? আরে আবাল সরকার কি বলছে? মুর্শিদ প্রেমের কাফের হইয়া, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। কাফের তো কাফেরই, কাফেরের কি কোনো ঈমান আছে? জোরে বলেন, ঈমান আছে? ঈমান নাই। এই জন্য বলতে চাই, ও দুনিয়ার মানুষ, আজকে আপনার আমার ছেলে মেয়েগুলো এই গানের দিকে ঝুঁকেছে, এই গানের দিকে চলে গিয়েছে, অথচ আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেগুলো গানের মধ্যে বাদ্য আছে, যন্ত্র আছে, যেগুলোর মধ্যে যৌবন ঝাঁকি দেয়, এই সমস্ত গান গাওয়া সম্পূর্ণরূপে হারাম করেছেন কে? আরো জোরে বলেন কে? দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু সেরেকি গান আছে, আছে না নাই? বলবো বলবো, জোরে বলেন বলবো। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, আমি জ্ঞান হারাবো, মরে যাব, বাঁচাতে পারবে না কেউ। বলেন দেখি, বাঁচাতে পারবে না কেউ, এমন কথা আছে কোথাও? জোরে বলেন, আছে? আল্লাহ বাঁচালে ও কি মরবে? জোরে বলেন, মরবে? তাহলে এই যে গানের মধ্যে শিরক ঢুকাইছে, এই গান আপনার আমার ছেলে মেয়ে গায় কি গায় না? আরো জোরে বলেন, গায় কি গায় না? বাঁচাতে পারবে না কেউ, এই কথার মধ্যে শিরক আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আল্লাহ কাউকে বাঁচাইতে পারেন, আবার আমার আল্লাহ কাউকে মারতে পারেন, আমার আল্লাহ কাউকে জীবিত রাখতে পারেন, আবার কাউকে মেরেও ফেলতে পারেন। কেউ যদি বলে বাঁচাতে পারবে না কেউ, এই কথার মধ্যে সম্পূর্ণ শিরক ঢুকে গেছে। আর একটা শিরক যদি থাকে, আমি সামনে শেষের দিকে গিয়ে কোরআনের আয়াত দিয়ে দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দেব যে যারা শিরক করবে, বিদআত করবে, তাদের শেষ পরিণতিটা কি হবে। জোরে বলে আল্লাহু আকবার। তাহলে পরে না চোখের পলক, এই গান আমি বললাম, আজকে গান বলার আমার এখানে কোনো উদ্দেশ্য নাই, কাউকে খুশি করার জন্য নয়, কাউকে নারাজও করার জন্য নয়। আমি গানটা এই জন্য বললাম যাতে মুসলমানের ঈমান আকীদা শুদ্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই পদ্ধতিতে জিকির করা শিখাইছেন, যে পদ্ধতিতে আমাদেরকে চলাফেরা করতে বলেছেন, আমরা এইভাবে না চলে যদি এই ভণ্ডদের কথা শুনে মাজারে গিয়ে, মন্দিরে গিয়ে, এরপরে বিভিন্ন ভণ্ডদের কাছে গিয়ে যদি সিজদা দেই, আমাদের সামনের ইবাদত সব নষ্ট হয়ে যাবে, পিছনের ইবাদত নষ্ট হয়ে যাবে, আর আমরা পথভ্রষ্ট হয়ে কিন্তু কবরে চলে যাব, ঠিক কিনা বলেন? কি কথা বুঝাইতে পারছি? এরপরে এই মুর্শিদ, এই ভণ্ডরা আবার একটা বলে, আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবায়, আমি মন মন্দিরে পূজা দিব, পড়ব নামাজ দিল কাবায়, মন্দির মসজিদে যেতে বলো না আমায়। সকলে বলি নাউজুবিল্লাহ।
মন্দির, মন কাবায় কি কোনো নামাজ আছে? জোরে বলেন, মন কাবায় কোনো নামাজ আছে? তাহলে ভণ্ডরাজে বলে মন কাবায় আমি নামাজ পড়বো, মন মন্দিরে পূজা দেব। মন মন্দিরে কি দেব? পূজা দেব, পড়বো নামাজ দিল কাবায়। দিল কাবায় কোনো নামাজ আছে? জোরে বলেন, কোনো নামাজ আছে? দিল কাবার মধ্যে কোনো নামাজ নাই। নামাজ আদায় করতে হয় মসজিদে গিয়ে, অথবা একাই একাই যদি আমি আদায় করি তাহলে আমার দিল এবং আমার মন এবং আমার দেহ বডি কার কাছে ঝুঁকবে? জোরে বলেন, কার কাছে ঝুঁকবে? আল্লাহর কাছে ঝুঁকে যাবে। প্রিয় হাজরিন, আমাদের মাঝে জায়গাগুলো এখনো ফাঁকা পড়ে আছে। ও যুবক ভাই, আমার ওপর কি আপনাদের কোনো রাগ আছে? আমাদের যুবকেরা বলে, আমাদের যুব সমাজেরা বলে, পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। ওরে বান্দা, আল্লাহর দেওয়া নিয়ামতের চোখ দিয়ে যদি তুমি নারীর দিকে তাকাও, একবার যদি অনিচ্ছাকৃতভাবে নজরটা কোনো বেগানা নারীর উপর পড়ে যায়, আর যদি দেখো অনেক সুন্দর, অনেক সুন্দর, চেহারাটা অনেক সুন্দর, তাহলে তুমি তো এই গানটা না গাইয়া তুমি বলতে পারতা, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। ঠিক কেনা বলেন? তাহলে কথাটা কত সুন্দর হইতো, গুনাও হইতো না, আল্লাহর প্রশংসাও হয়ে যাইতো, আর গানের মধ্যে কোনো শিরক থাকতো না। ঠিক কেনা বলেন? এজন্য বারবার বলেন, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। ঠিক কেনা বলেন? প্রিয় হাজরিন, এই জন্য ও মহিলা প্যান্ডেলের মা বোনেরা, আজকে আপনারা তো দিন থেকে সরে গিয়েছেন, আজকে আপনারা তো ইসলাম থেকে প্রায় সরে গিয়েছেন। আমি অনেক জায়গায় দেখেছি কনসার্টের নামে, যাত্রার নামে মেয়ে এবং ছেলেদের অবাধ মেলামেশা, মেয়ে এবং ছেলেদের গুনাহের কবিরার মধ্যে জড়িত হওয়া। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আজকে আমি এই হিলির জমিন থেকে বলে যেতে চাই, কনসার্টের নামে দেখবেন কিছু মেয়ে আছে মঞ্চের ওপরে এসে মাইকটা নিয়েই বলে আউ, বলে কি বলে না? জোরে বলেন, কি বলে? আউ বলে কি বলে না? যুবকরা এবার লড়ে চড়ে প্যান্ট শার্ট টাইট করে বলে আসি আপা আমরাও। ঠিক কিনা বলেন? বলে কিনা? আপা আমরাও আসি। আপনি শুরু করেন, যখন কোমরটা হেলে দিলে মঞ্চে উঠে যে আউ বলে, যুবকের শরীর হয়ে যায় গরম, যুবক এবার স্টান হয়ে দাঁড়াইয়া এখন বলে যে আপনি শুরু করেন আমরা আসি। দেখবেন ওরা নাচতে নাচতে প্যান খুলে ওদের জাঙ্গা পর্যন্ত খুলে যায়। ঠিক কিনা বলেন? সেদিন একটা ভিডিওর মধ্যে দেখলাম, এই কনসার্ট নামক এই গুনাহের কাজগুলো, এই কনসার্ট নামক বেহায়াপনার জায়গাগুলো, এই কনসার্ট নামক নির্লজ্জপনা জায়গাগুলোতে দেখবেন মেয়েরা যখন মঞ্চে উঠে নাচানাচি করে, তাদের গানের তাড়নায় আসক্ত হয়ে যুবক ভাইয়েরা মঞ্চের উপরে উঠে শিল্পীকে কিস পর্যন্ত দেয়। ঠিক কিনা বলেন? কি দেয়? তখন শিল্পীরা বলেন, এই বেটা বেয়াদব, এটা আমার সঙ্গে কি করলা? বলে কি বলে না? তা আমি বলতে চাই যে তোমাকে তো এখনো কিছুই করে নাই, শুধু কিস দিয়েছে, আরো যে নিজ দিকে যায় নাই। ঠিক কিনা বলেন? তার কারণ মানুষের পেটে মানুষ জন্ম নেয়। ঠিক কিনা বলেন? আর বেহায়ার পেটে বেহায়া জন্ম নেয়। ঠিক কিনা বলেন? তোমার যুবতী বিটি, তোমার যুবতী মেয়ে এই সার্কাসের নামে, কৌতুকের নামে, এই অশ্লীল গানের মাধ্যমে সে যে জেনা করতেছে, ব্যভিচারী করতেছে, আর এই মেয়ে টাকা কামাই করে নিয়ে আসে, আর তুমি মোষে তেল মাখাইয়া গরুর গোশত আর মুরগির গোশত খাও আর গর্ভবতী মানে গর্ব করো। আমি বলতে চাই তোমার এটা গর্বের কোনো বিষয় নয়। তুমি এটা টাকা খাইতেছো না, তুমি গু খাইতেছো, গু। ঠিক কিনা বলেন? কি খাইতেছে? জোরে বলেন। এজন্য বলতে চাই, আপনার মেয়েকে কি কনসার্টে নাচাবেন? জোরে বলেন, নাচাবেন? একটা যুবতী মেয়ে বুকের মধ্যে ওন্না নাই, মাথার উপরে চুলগুলো এমনভাবে স্লিম করেছে, এত সুন্দর করেছে, ঠোঁটের মধ্যে লিপস্টিক দিয়েছে, যাতে করে যুবকরা আকৃষ্ট হয়ে তাকে আবার ডাকে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? তো এই জন্য এইরকম বেহায়া নির্লজ্জ বেশ্যা নারীগুলো স্টেজে উঠে নাচানাচি করে আর আমাদের যুব সমাজদেরকে নষ্ট করে ফেলাইতেছে। এই কনসার্ট নামক গজব আপনাদের হিলির জমিনা আর কোনোদিন যেন না হয়। রাজি আছেন তো ইনশাআল্লাহ? জোরে বলি না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর,
আল কোরআনের আলো, আল হাদিসের আলো। ও প্রিয় যুবক বন্ধুরা, আমি বলেছিলাম এই কনসার্ট নামক গজব থেকে আপনারা হেফাজতে থাকবেন। তার কারণ আল্লাহ বলেছেন আমার নামের জিকির ছাড়া, আমার নামের গান ছাড়া অন্য কোনো গান গাওয়া যাবে না। যে গানের মধ্যে ডিজে থাকে, যে গানের মধ্যে যৌবনের চাহিদা থাকে, এমন আকৃষ্ট করে যারা গান গায়, আমার নবীজি তাদেরকে দাউস বলেছেন, দাইসুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস নারীরা, এবং যারা ওদের মা বাবা ভাই বোন, ওদের যারা বড় ভাই বড় বোন, এরপরে যাদের ওরার স্বামী আছে, তাদের সকলকেই জাহান্নামে যাইতে হবে। ঠিক কিনা বলেন? প্রিয় উপস্থিতি, যুবক বন্ধু, বলেছিলাম আমরা জিকির করব কার নামে? আরো জোরে বলেন, কার নামের জিকির? এইবার ভণ্ডের দলেরা আরো গান গায়, ওরে রুকুর আগে সিজদা দিয়া সামনেতে দেখো চাহিয়া রে, মুর্শিদ আছে আজান জুরাতে, মুর্শিদ আছে আজান জুরাতে, দেখো বরাবর কাবাতে থাকে পরোয়ার, কাবাতে থাকে পরোয়ার। বলেন দেখি কোনোদিন আপনাদের এলাকার ইমাম সাহেব কি রুকুর আগে সিজদা দিয়েছে? জোরে বলেন, রুকুর আগে সিজদা দিয়েছে? কথা বলে না। রুকুর আগে সিজদা দিয়েছে কোন ইমাম সাহেব? তাহলে এই ভণ্ড যে বলল রুকুর আগে সিজদা দিতে, তাহলে এ ভণ্ড না হক? আরো জোরে বলেন, ভণ্ড না হক? কথা বলেন, ঠিক না বা ঠিক? তাহলে রুকুর আগে যদি সিজদা দিতে বলে, নিঃসন্দেহে বিদআতকারী, নিঃসন্দেহে পথভ্রষ্ট, নিঃসন্দেহে জাহান্নামী। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু এরকম ভণ্ডদের হাত থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলেই বলে আমিন। আরেকবার জোরে বলে আমিন। প্রিয় হাজিরিন, এইবার আমি বলতে চাই, আমাদের দেশে এমন একটা ক্ষমতাশীল দল ছিল যারা আমাদেরকে গত 16-17 বছর ধরে কোরআনের মাহফিলগুলো করতে দেয় নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন, করতে দিয়েছে। এমনও দিন গেছে আমার সামনে থেকে মাইক কেড়ে নিয়েছে, আমাদের অনেক মাহফিলগুলো তারা বন্ধ করে দিয়েছে। আমরা গাড়িতে রওনা হয়েছি, শুনেছি প্রশাসনিকভাবে মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন কেন কেন? থানা থেকে অনুমতি নেওয়া হয় নাই, এই জন্য মাহফিল বন্ধ করেছে। ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান, আমি বলে যেতে চাই, কোরআনের মাহফিল আল্লাহর জমিনে চলবে, আল্লাহর দিনের কথা আল্লাহর জমিনে চলবে, আল্লাহর কোরআনের হক কথা আল্লাহর জমিনে চলবে। এই হকের কথা জন্য পারমিশন নেওয়া থানার থেকে আমাদের কোনো সময় নাই, সুযোগ নাই। আল্লাহ পাক বলেছেন আমার নামের ধ্বনি চলবে, যদি কেহ বাধা দেয় তাকে তোমরা সকলেই মিলে প্রতিহত করবা। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা যখনই প্রতিহত করতে গিয়েছি, আমরা যখনই কণ্ঠ উঁচু করেছি, আমরা যখনই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার দিয়েছি, এই পুলিশ নামক কিছু গুন্ডা ছিল যারা আমাদেরকে সাথে সাথে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া থানাতে নিয়ে গেছিল। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আজকে কি আওয়ামী লীগ আছে? জোরে বলেন, আছে? তাহলে ভয় করতেছেন অনেকেই। ঘটনা কি? ভয় আছে নাকি? বর্ডার পাশে আপনাদের হিলির বর্ডার পাশে না? দাদা বাবুকে ওইদিকে কি আওয়াজ যায়? জোরে বলেন, আওয়াজ যায়? তার কোনো সমস্যা আছে নাকি? কোনো সমস্যা আছে? সমস্যা হলে আমার হবে, আপনাদের তো হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য কোরআনের আওয়াজ হবে, হকের আওয়াজ হবে। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন নাই যেখানে, হাসিনা যেখানে, মোদি যেখানে, ওবায়দুল কাদের যেখানে, হাসান মাহমুদ যেখানে, লিল্লাহি তাকবীর। হাতগুলো একটু মেহেরবানি করে লারা দেন, যাদের ঘুম ধরছে ভেঙে যাবে। লারা দেন, লারা দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কোথায় আওয়ামী লীগ?
কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা, ঠিক কিনা বলেন? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকু গেল পালাইয়া, ঠিক কিনা বলেন? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, স্বৈরাচার পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা বলেন? এই ওবায়দুল কাদের আমাদেরকে কি বলতো? খেলা হবে বলছে কি না? জোরে বলেন, বলছে কি না? তা আমরা খেলার জন্য সবাই রেডি আছি না? জোরে বলেন, আছি কি না? এ মাঠও প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? শুধু দুই সাইডে গোলের এরিয়া বানায়া আমরা এখন খেলবো। আমরা এখন কাকুকে খুঁজতেছি, কি ব্যাপার কাকু আপনি কোথায়? ফোন দিচ্ছি ধরে না, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? আমরা ফোন দিচ্ছি যে আমাদের কাকা কয়ে গেছে, কিন্তু কাকাকে ফোন দেই, রিসিভ হয়, বলতেছে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে। জোরে বলেন, হচ্ছে। তার মানে বাংলাদেশে ওদের আর সংযোগ হবেও, ওদের সংযোগ এখন কোথায়? জোরে বলেন, কোথায়? ইন্ডিয়ার যারা দালালি করেছে বিগত 16-17 বছর ধরে, তাদেরকে ইন্ডিয়ারা জায়গা দিয়েছে, বাংলার জমিনে তাদের জায়গা হয় নাই, হবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বলে যেতে চাই, গজলটি একজন শিল্পী বানাইছে, আমি কিন্তু বানাই নাই, আমি শুধু গাইতেছি, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি, ঠিক কিনা বলেন? কত ছাত্রের বুকে করলো গুলি, রক্তে রঙিন হলো সকল গলি। সে বিচার করলে তুমি, সে বিচার করলে তুমি এই জালিমের লাঞ্ছনা দিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, সকলের মুখে হাসি আসলো ফিরিয়া, ঠিক কিনা বলেন? সালাম তোমায় সাইদ, সাইদ ভাই আমার শহীদ কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন, শহীদ কিনা? আমাদের বিভাগের, রংপুর বিভাগের মানুষ, ঠিক কিনা বলেন? আমার ভাই শহীদ সাইদ, তিনি আল্লাহর নাম নিয়া বাতিলের সঙ্গে লড়াই করেছে, যে লড়াই আমরাও করেছিলাম, যে লড়াই বিএনপি করেছিল, যে লড়াই জামাতও করেছিল, যে লড়াই এত বড় দলেরা করেছিল, এরপরও আওয়ামী লীগের পতন ঘটাইতে পারে নাই। কিন্তু আমার ভাই শহীদ আবু সাইদ এমন এক ইতিহাস ঘটায় দিয়েছেন, বুক পেতে জীবন দিয়েছেন, তিনি নিজের জীবনের দিকে তাকান নাই, তিনি ব্রেনি ছাত্র ছিলেন, বিলিয়ান ছাত্র ছিলেন, নিজের দিকে লক্ষ্য করেন নাই। তিনি এই জাতিকে কলঙ্ক মুক্ত করতে আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনীর কাছে বুক পেতে জীবন দিয়ে দেখা গিয়েছেন যে আমি বাতিলের কাছে কখনো মাথা নত করি নাই, করি নাই, করি নাই, তোমরাও করো না, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন, ঠিক কিনা? এই জন্য আজকে আমি বলতে চাই, সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছ যারা শহীদ, ঠিক কিনা বলেন? সালাম তোমায় সাইদ, আরো যারা শহীদ, ভুলবে না এই ছাত্র সমাজ হয়েছ যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজনে আমদ দিয়া, হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া, স্বৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। জোরে বলেন, ঠিক কিনা? এজন্য আজকে বলতে চাই, বাংলার জমিনে আর কোনোদিন যদি কোনো নাস্তিক, কোনো বেঈমান, কোনো আওয়ামী লীগের ক্যাডার, কোনো আওয়ামী লীগের নেতা, কোনো আওয়ামী লীগের খাতা আমাদের সামনে থেকে যদি মাইক কেড়ে নিতে আসে, আমাদের জবান যদি বন্ধ করে দিতে আসে, বলেন দেখি ওর কপালে জুতার পিটনি আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই?
তার কারণে এই দেশ স্বাধীন করেছি আর কোনো মানুষের গোলামি করার জন্য না, আর কোনো দাপটি দেখার জন্য না, আর কারো কাছে মাথা নত করার জন্য না। আমার আল্লাহ তাআলা এমন এক প্রভু, এমন এক আল্লাহ, তিনি কাউকে ক্ষমতায় বসাইতেও পারেন, আবার কাউকে নিমিষের মধ্যেই ক্ষমতা থেকে নামাইতে পারেন, ঠিক কিনা? প্রিয় হাজিরিন, প্রিয় মুসল্লিন ইকরাম, এজন্য আমি বলতে চাই শিরক এবং বিদআতের কথা আমি বলতে চেয়েছি, আপনারা কি ভুলে গেছেন? জোরে বলেন, ভুলে গেছেন? শুনবেন, শিরকের ভয়াবহ শাস্তি পাঁচটি। কয়টি? পাঁচটি আয়াত দিয়ে পাঁচটির ব্যাখ্যা করা হবে, শুনবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। জোরে বলি আল্লাহু আকবার। ও হিলির বান্দারা, ও হিলির জমিনের মানুষ, আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াগফিরু, ক্ষমা করব না, আইয়ুশরাকা বিহি, যারা আমার সঙ্গে শিরক করবে, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তাদেরকে আমি কোনো দিক থেকেই ক্ষমা করব না। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আপনি সারা জীবন 5 ওয়াক্ত নামাজ পড়লেন, হাজী সাহেব হইলেন, দাড়ি টুপি রাখলেন, সব কিছু করলেন, কিন্তু আপনি যদি একটি শিরক করেন, একটি শিরকি কাজ করেন, তাহলে আপনাকে ক্ষমা করবেন না যিনি, তিনি কে? জেনে বলেন, তিনি কে? তাহলে প্রথম নাম্বার দলিল আমরা পাইলাম, শিরককারী বান্দাকে আমার আল্লাহ কি করবে না? লা ইয়াগফিরু, তাকে আমার আল্লাহ ক্ষমা করবেন না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি চান আপনাদেরকে আল্লাহ ক্ষমা না করুক? জোরে বলেন, চান? এরপরে দ্বিতীয় নাম্বার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। ও দুনিয়ার মানুষ, আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। যারা আমার সঙ্গে দুনিয়াতে শিরক করবে, যারা আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সমস্ত আমালুকা, আমলগুলো ধ্বংস করে দেব। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তারা সকলেই ক্ষতিগ্রস্ত হবে, ঠিক কিনা বলেন? তারা সকলেই কি হবে? ক্ষতিগ্রস্ত হবে। ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ বলতেছেন, ও নবী, আপনার কাছে এবং আপনার পূর্ববর্তী নবীদের কাছে আমি ওহী পাঠাইছি, কেহ যেন আমার সঙ্গে শরীক না করে। যদি কেহ আমার সঙ্গে শরীক করে, তাহলে আপনার পূর্ববর্তী নবী রাসূলদের যারা উম্মত ছিল, তাদের আমল নষ্ট হয়ে গেছে, এবং আপনার উম্মতও যদি শরীক করে, আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আপনার উম্মতেরও আমল নামা আমি নষ্ট করে দেব। জোরে জোরে বলেন, আমাদের আমল নামা শিরক করলে কে নষ্ট করে দেবেন? আরো জোরে বলেন, কে? তাহলে প্রথম বলেছিলাম, শিরককারী ব্যক্তিকে আমার আল্লাহ কি করবে না? ক্ষমা করবে না। দ্বিতীয় নাম্বার, যত আমলই করেন না কেন, সমস্ত আমল কে নষ্ট করে দেবেন? আরো জোরে বলেন, কে নষ্ট করে দেবেন? এরপরে তৃতীয় নাম্বার, যে ভয়াবহ শাস্তির কথা বলেছি, তৃতীয় নাম্বার শাস্তি আমার আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জোরে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার সঙ্গে শিরক করে, আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করে, আমার হকের মধ্যে অন্য কারো হক ঢুকায়া দেয়, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আমার সঙ্গে শরীক করেছে, ফাকাদ হাররামাল্লাহ, তাদের জন্য আমি হারাম করে দিয়েছি, আলাইহিল জান্নাহ, জান্নাত তাদের জন্য আমি হারাম করে দিয়েছি। জোরে বলে নাউজুবিল্লাহ। ওয়া মাওয়াহুন নার, আর
বলেন দেখি, জান্নাত যার জন্য হারাম হয়েছে তার জন্য জাহান্নাম কি? জাহান্নাম কি তার জন্য? ওয়াজিব হয়ে গেছে, আবাসস্থল হয়ে গেছে। এই জন্য ও হিলির যুবকরা, ও বৃদ্ধ বাবাজি, আমরা ইবাদত করব শিরক মুক্ত, বিদআত মুক্ত। আল্লাহর সঙ্গে যদি শিরক করি তাহলে আমাদের কোনো ইবাদত কবুল হবে না, আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন না এবং আমাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নামে বানায়া দেবেন। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কি বয়ান চলবে? চলবে। তাহলে শিরকের ভয়াবহ অবস্থা কয়টা বললাম? জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? এইবার চতুর্থ নাম্বার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা আমার সঙ্গে অংশীদার সাব্যস্ত করবে তাদের জন্য যদি নবীও দোয়া করে তাহলে তাদের দোয়া যিনি কবুল করবেন না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব, ইয়া আম্মি আবু তালেব, আবু তালেবকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেব যখন মৃত্যুর অবস্থায় চলে যান, আল্লাহর নবী ভাবলেন, আহারে আমার চাচা আবু তালেব আমাকে কত ভালোবাসতো, আমার চাচা আবু তালেব আমাকে কত দেখভাল করত, আমার চাচা আবু তালেব বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে দেখাশোনা করে কিন্তু কোনোদিন কালেমা সে গ্রহণ করে নাই। আজকে মৃত্যুর সময় এসে গেছে, আমি যদি কালেমা তাকে না পড়াইতে পারি তাহলে তো দেখা যাবে যে আমার আপন চাচা কিন্তু জাহান্নামে চলে যাবে। ঠিক কিনা বলেন? এই জন্য লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রিয় হাজিরিন, বলেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবকে যখন কালেমা পড়ানোর চেষ্টা করতেছেন, এবার আবু তালেব কোনোভাবে কালেমা পড়তেছে না, কিন্তু আবু তালেব যখন কালেমা পড়ার চেষ্টা করে তখন তার পঙ্গপাল আরো কাফির বেঈমানেরা বলে, ও আবু তালেব, শেষ সময় আইসা কি তুমি নিজ ধর্মেরকে চুনকালি লাগাইবা? শেষ সময় আইসা কি ধর্মের কথা ভুলে যাইতেছো? তোমার ও আবু তালেব, তুমি কি আমাদের ধর্মকে কলঙ্কিত করতে চাইতেছো? না না, এটা করো না। এইবার পঙ্গপালের কথা শুনে এইবার আবু তালেব নবীর কথা না শুনে সে কালেমা অ্যাকসেপ্ট করলো না, গ্রহণ করলো না। এইবার নবীজি ভাবলেন, যদি আমি আল্লাহর কাছে দু হাত উঠায় দোয়া করি, আমার চাচা যতই কালেমা না পড়ুক না কেন, যদি আমি দোয়া করি তাহলে মনে হয় আমার আল্লাহ আমার চাচাকে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করলেন, সূরা তাওবা, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দু হাত উঠায়া দোয়া করতেছেন, এইবার আবু তালেবের কথা যখনই আমার নবী বলেছেন, এইবার আল্লাহ বলতেছেন, ও নবী, আপনি হাত উঠাইছেন ভালো কথা, কিন্তু কুল লা ইলাহা ইল্লাল্লাহ, যেই বান্দা আমাকে স্বীকার করে নাই, আমার কালেমা গ্রহণ করে নাই, আমি কখনোই তাকে কিন্তু মাফ করতে পারি না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী দোয়া করলেও কবুল হবে না। আর দুনিয়ার যদি কোনো আলেমও দোয়া করে মুশরিক ব্যক্তির জন্য, যারা কালেমার সঙ্গে শিরক করেছে, অংশীদার বানাইছে, আমার আল্লাহ বলেন নবী দোয়া করলেও কবুল হবে না, মক্কার ইমাম সাহেব দোয়া করলেও কবুল হবে না, আমার মতো হুজুরও দোয়া করলে কবুল হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য আমি বলে যেতে চাই, ও প্রিয় এলাকাবাসী, তাহলে মুশরিক ব্যক্তির জন্য যদি দোয়া কবুল না হয়, এই জন্য আমরা যারা ইবাদত করব, আল্লাহর ইবাদতের মধ্যে যেন কোনো শিরকি না থাকে, বিদআতি না থাকে, আমরা সকলেই শিরক এবং বিদআত থেকে যেন বেঁচে থাকতে পারি। এই জন্য আমাদের ঈমান এবং আকীদা শুদ্ধ করা দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আমি শেষ করে দেব, মহব্বতের সহিত শুনবেন। শিরক হইতেছে দুই প্রকার। কয় প্রকার? জোরে বলেন কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? আশিরকুল আকবার আর শিরকুল আসগর।
এক নাম্বার শিরক হইতেছে বড় শিরক, আর দ্বিতীয় নাম্বার শিরক হইতেছে ছোট শিরক। এই ছোট শিরকও কিন্তু বড় শিরকের দিকেই ধাবিত করে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকু ফির রুবুবিয়া, আশ-শিরকু ফিল উলুহিয়া, আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, আশ-শিরকু ফির রুবুবিয়া, যারা আমার ক্ষমতার সঙ্গে আমার লালনকারী, হেফাজতকারী, রক্ষাকারী আমি আল্লাহ একমাত্র। আমার এই লালনকারী, হেফাজতকারীর পক্ষে যদি কেউ শিরক অংশীদার করে তাহলে তার সমস্ত ঈমান আমল আমি আল্লাহ তাআলা নষ্ট করে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এরপরে আশ-শিরকু ফির রুবুবিয়া, ক্ষমতা এবং ইবাদতের দিক দিয়া আল্লাহর সঙ্গে যদি কেউ অংশীদার করে, যেমন আমরা বলে থাকি যে জনগণ নাকি ক্ষমতার কি, সকল ক্ষমতার কি উৎসব, তাহা আসলে কি এই কথাটা সত্য? এটা আপনার সেন্স থেকে আপনি বলতে পারেন, কিন্তু কোরআনের বিষয় এটা সাংঘর্ষিক, রাসূলের হাদিসের বিষয় এটা সাংঘর্ষিক, কোরআন নিয়ে এটা সাংঘর্ষিক। সুতরাং আল্লাহ তাআলার ক্ষমতার সঙ্গে জনগণের ক্ষমতা কোনোদিন সবার ঊর্ধ্বে হইতে পারে? আরো জোরে বলেন পারে? এরপরে শেষ নাম্বার হইতেছে আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি। আমরা অনেকে বলে থাকি যে গাউসুল আজম, কি বলে থাকি? গাউসুল, বলেন দেখি গাউসুল আজম একমাত্র কে? আর জোরে বলেন গাউসুল আজম একমাত্র কে? আল্লাহ সারা দুনিয়ার কোনো মানুষকে যদি কেউ গাউসুল আজম বলে তাহলে এটা হবে শিরক। আল্লাহর গুণবাচক নামের সঙ্গে শিরক করেছে। এই শিরক করার কারণে লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, তার সমস্ত আমল নষ্ট করবেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমি এখনই শেষ করে দেব, এজন্য বললাম আশ-শিরকু ফির রুবুবিয়া, আশ-শিরকু ফিল উলুহিয়া, আশ-শিরকু ফিল আসমাই ওয়াস সিফাতি। লালনকারী, হেফাজতকারী এর দিক দিয়া একমাত্র আমার আল্লাহ তাআলা সকল ক্ষমতার অধিকারী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। জোরে বলি আল্লাহু আকবার। আরে ক্ষমতা নিয়ে তো আমার আল্লাহ সূরা নাজিল করেছে, সূরাতুল মুলক, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সকল বরকতময় ক্ষমতা আমি আল্লাহ তাআলার বরকতময় হাতের মুঠোয়। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমরা বলে যেতে চাই, কেহ এই ক্ষমতায় বৈশাও বেইজ্জতি হয়, আবার এই ক্ষমতা কেহ বৈশাও লাঞ্ছিত হয় না, আবার কেহ এই ক্ষমতা বৈশাও সম্মান পায়, আবার কেহ ক্ষমতায় না বৈশাও সম্মান পায়, ঠিক কিনা বলেন? এজন্য আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি তিনি ক্ষমতায় বসেন নাই, এরপরও প্রত্যেকটি যুবকদের নয়নের মণি হয়ে, প্রত্যেকটি বৃদ্ধ বাবাজির নয়নের মণি হয়ে, কোরআনের পাখি হয়ে সারা জীবন আমার আপনার বাংলাদেশে কোরআনের পাখি হয়ে তিনি পরিচিত থাকবেন কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন থাকবেন কিনা? আর আমাদের দেশের ফেসিবাদী শেখ হাসিনা ক্ষমতায় থেকেও 17 বছর ক্ষমতায় থেকেও হুসাইন মোহাম্মদ ইরশাদ ক্ষমতায় ছিল, দেশ থেকে পলায়ে যান নাই। বেগম জিয়া ক্ষমতায় ছিল, দেশ থেকে পলায়ন করে যান নাই, ক্ষমতা ছেড়ে দিয়েছেন, কারাগারকে তেনারা বরণ করেছেন। এরপরও ফেসিবাদী হাসিনার মতো লেজ গুটাইয়া ভারতের জমিনে পালায়া যায় নাই, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এজন্য বলে যেতে চাই, আওয়ামী লীগকে আর কোনোদিন এই দেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে? আরো জোরে বলেন, ক্ষমতায় আসতে দেওয়া হবে না। এই জন্য যখন ওরা উকি ঝুঁকি মারবে, যদি চট করে ঢোকার চেষ্টা করে আপনারাও ফট করে ধরে ফেলবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলে এই কণ্ঠকে কবুল করুন। জোরে বলি না আমিন? আর একবার জোরে বলি না আমিন? হিলেই যখন যেটা, ঠিক কিনা বলেন? দেশটা নয় তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কোনা, ঠিক কিনা বলেন? দেশটা লক্ষ মায়ের ইজ্জতেরই দামে কিনা, মাটিতে মিশে আছে লাখ শহীদের রক্ত কেনা। শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা, শহীদের রক্তের দামে কিনা মোদের সোনার ভিটা। তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, ঠিক কিনা বলেন?
তবে কেন অভ্যাস হলো বিদেশিদের চরণ চাটা, দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার, ঠিক কিনা বলো? এদেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালিমার, এদেশের আকাশ ছুঁয়ে রই দাঁড়িয়ে কত মিনার। আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে ওঠা, আজানের সুরে সুরে জীবন যাদের গড়ে তোলা, সে দেশে আজকে কেন নাস্তিকতার ঘনা ঘটা? জোরে আওয়াজ দেন, ঠিক কিনা বলেন? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মুদের আইন বৈধ রাখা, ঠিক কিনা বলেন? যে দেশের সংবিধানে বিসমিল্লাহ থাকে লেখা, সে দেশের সংসদে হয় মুদের আইন বৈধ রাখা। বলো না কাকে রেখে কাকে সেরে বলবো কথা, বলো না কাকে রেখে কাকে সেরে বলবো কথা। সবই তো নাসের পুতুল, তাগুত হলো আসল খোদা, ঠিক কিনা বলেন? সবই তো নাসের পুতুল, তাগুত হলো আসল খোদা। দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাহিলেই যখন যেটা। যারা আজ চিল্লাইতেছে স্বাধীনতা স্বাধীনতা, দেশ নয় তাদের আজি দাদার লাগি মাথা ব্যথা, ঠিক কিনা বলেন? অনেক মানুষ আছে দাদাদেরকে নিয়ে চিন্তা ফিকির করে। আমি শেষ সময় একটা কথা বলে যেতে চাই, ভারতের দাদাগিরি কিন্তু ভারতেই ঠিক চলে, ঠিক কিনা বলেন? কিন্তু ভারতের দাদাগিরি কিন্তু এই হিলির জমিনে চলবে না, ঠিক কিনা বলেন? এজন্য দাদা বাবুদেরকে সাবধান করে দিতে চাই, তোমাদের মালকে তোমরা নিয়ে নিছো, আমাদের কোনো আফসোস, জোরে বলেন আফসোস। তোমাদের মাল তোমরা নিয়ে নিছো, আমরা ফি সাবিলিল্লাহ দিয়ে দিছি, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা হাত উঠে দোয়া করব, এরকম ভাইরাস জনিত মাল আমাদের দেশে যেন আর না আসে, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কবুল করুন, জোরে বলি আমিন। আরেকবার জোরে বলি না আমিন। তো আমার প্রিয় বড় ভাই আসছেন, বরকতময় হাতে মুনাজাত করবেন, আপনাদেরকে মনোমুগ্ধকর বয়ান দেবেন। এই স্টেজ থেকে আমার প্রিয় বিপ্লবী ভাই একটা হুঙ্কার দিয়েছিলেন, একটা কুমুটি মহলকে বলেছিলেন যে কোনো শয়তানের বাচ্চা যদি আমার মাহফিলে বাধা দিতে আসে, আজকে সমস্ত শয়তানের বাচ্চাগুলোকে আমি জুতা দিয়ে পিটাইব, ঠিক কিনা বলেন? আমার প্রিয় বড় ভাই এই কথা বলে সম্মান তিনার কমে নাই, সম্মান আরও বাড়ায় গেছে, ভিডিওটা অনেক ভিউ হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে। আর আমার প্রিয় ভাই সবসময় হক কথা বলেন, সঠিক কথা বলেন এবং বাঘের গর্জনের মতো তিনি হিট দিয়ে দিয়ে বয়ান করেন। আজকেও আমরা আমার ভাইয়ের কাছে আশাবাদী থাকব, আপনাদের মন মতো যেন বয়ান করে কোরআনের বাগানকে সাজায়া দেন, জোরে বলি আমিন। আর একবার জোরে বলি না আমিন। আমার প্রিয় বড় ভাই